বাড়ির ভিতরে সুন্দর করে সাজিয়েছি, রান্নাঘরটাকে তো এখন সাজাতে হবে। রান্নাঘরের জন্য নতুন একটি চুলা এনেছি, প্লাস্টিকের বড় র্যাককে ডিভাইড করে সবকিছু অর্গানাইজ করব আজকে। এর সঙ্গে রান্নাঘরকে নতুন রূপ দিয়ে সাজিয়ে তুলবো। বাজারও করতে হবে, কাজের ব্যস্ততায় বাজারেও যেতে পারছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমাদের বাড়ির প্রত্যেকটা রুম মোটামুটি ভাবে সাজানো হয়ে গিয়েছে। রান্নাঘরের সেট আপটা ফুল নতুন করে করেছি আমরা। এতে যখন রান্নাঘরে কাজ করা হয়েছিল তখন আমি ঢাকাতে ছিলাম। বাড়িতে রান্নাঘরে আমাদের আগেও গ্যাসের চুলা ছিল, কিন্তু গ্যাসের চুলাটা একটু ডিস্টার্ব দিয়েছে। কিন্তু এদিকে লাইনের গ্যাস নেই, সিলিন্ডার ব্যবহার করতে হয়। আর সিলিন্ডার ব্যবহার করে ভালোভাবে গ্যাস না উঠলে সঠিকভাবে চুলাতে রান্নাও করা যায় না। এতে বিভিন্ন ধরনের কাজের ব্যস্ততায় রান্নাঘরটাকে ওইভাবে এলোমেলো এইভাবে রেখে দিয়েছি। এক কালারের এই মিস শেপটা আমি ঢাকা থেকে পাঠিয়েছি। বড় এই মিস শেপটা রান্নাঘরে রাখাতে অনেক বেশি জায়গা কেড়ে নিয়েছে। প্লাস্টিকের এই র্যাকটার ভিতরে আমরা থালাবাটি রাখতাম, এখন তো স্পেসের অভাবে আমরা এটাতে রাখতে পারছি না। কিছুদিন ধরে এটা রান্নাঘরের বাইরে ছিল, এখন রান্নাঘরের ভিতরে নিয়ে এসেছি। রান্নাঘরে রাখার জায়গার অভাবে আমি এটাকে ডিভাইড করে এই সানসেটের উপরে উঠিয়ে দিলাম। আমি এটাতে অনেক কিছু অর্গানাইজ করে রাখতেও পারবো এবং আমার খুব বেশি একটা জায়গারও প্রয়োজন হবে না। সানসেটের উপরে রাখাতে আমার অনেকটা জায়গা বেঁচে যাবে। ঢাকাতে থাকলে আমি হয়তোবা মার্কেট থেকে কোনো কিছু কিনে এনে তারপরে এই জায়গাটা অর্গানাইজ করতাম, কিন্তু আসলে গ্রাম হওয়ার কারণে অনেক কিছু তো পাওয়াই যায় না। কোনো প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার দিয়ে যে এটাকে ডেকোরেশন করব সেই সময়টাও আমার হাতে নেই। তো আমাদের বাড়িতে আগে ব্যবহৃত যা যা ছিল সেগুলোই দিয়ে আমি চেষ্টা করেছি রান্নাঘরটাকে গুছিয়ে তোলার। রেগুলার ইউজের যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলোই আমি সানসেটের উপর দিয়ে সেট করে দিচ্ছি। রান্নাঘরের এই এমকে বোর্ডের সকেট গুলো আমাকে মিস্ত্রিরা এখনো পর্যন্ত ঠিক করে দেয়নি, যার কারণে এই অপশন গুলো আপাতত ব্যবহার করা যাচ্ছে না, কোনোভাবে তারা লাগিয়ে রেখে গিয়েছে। এই সানসেটটার উপর আমি থালাবাটি রাখছি, আগে শুধু এই সানসেটটাই আমাদের ছিল। এদের এই দিনের অর্ধেকটা সময় কেটে যায় এই রান্নাঘরের ভিতরে। বাড়িতে বাজারও শেষ হয়ে গিয়েছে, সব ধরনের বাজারও করতে হবে। আর মা সারাদিন রোজা রেখে মিস্ত্রিদের সাথে থেকে আসলে আমার সবকিছু করে উঠতে পারছি না। আমি বর্তমানে ঘরে যে বাজারটাই ছিল টুকটাক সেগুলোই আমি এই র্যাকে রেখে দিচ্ছি, পরবর্তীতে বাজার এনে এগুলো ফিল করে নিব। রান্নাঘরের এলোমেলো জিনিসগুলো গোছানোর পরে চলেন দেখি রান্নাঘরটা দেখতে এখন কেমন লাগছে। আমের বাড়িতে এরকম ধরনের একটি বড় মিক্সেপের খুবই প্রয়োজন, এটা আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম। মাথার উপরে যে নতুন করে যে সানসেটটা আছে সেটাও আমরা তৈরি করেছি। ঘরের বেসিন এবং চুলার যে জায়গাটা আছে এগুলো আমরা নতুন করে গেঁথে তারপরে বানিয়ে নিয়েছি। ঘরের টাইলস থেকে শুরু করে ফিটিংস এর যত জিনিসপত্র আছে এগুলো কিন্তু খুলনা থেকে আমরা কেনাকাটা করেছিলাম। খুবই সিম্পল ভাবে রান্নাঘরটাকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে।